শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে 27 তারিখ মে মাসের। আজকে এখনও অপারেশন কথা কিছু বলেনি। তো গতকাল রক্ত পরীক্ষা আর ইউরিন পরীক্ষা করার জন্য স্যাম্পেল নিয়ে গেছে। তো আজকে রিপোর্ট দিবে আর দেখা যাক কত কী হচ্ছে। ঘুম থেকে করে চলে এলাম গ্লাস নিয়ে চায়ের দোকানে। যদিও হসপিটালে ক্যান্টিন আছে, তবে ওখান থেকে চায়ের দামটা বেশি। ওই জন্য মোড়ের রাস্তার সামনে চায়ের দোকানগুলো আছে, এখান থেকে চা নেবো আর বিস্কুট তো আছে। তো ছেলে এসে দেখাবে আর বাদ বাকিটা আমি খেয়ে নেবো। তো একই ভিডিও আর ভালো লাগছে না করতে, আর থাকতেও ভালো লাগছে না এখানটায়। আমরা অপারেশনের অপেক্ষায় আছি, ভালো হবে তারপরে বাড়ি যাবো। কিন্তু আমাকে দোকানে যেতে হবে, মানে অপারেশন যদি হয় তাহলে আমি ওদেরকে রেখে আমি বাড়ি চলে যাবো। আর তোমার দিদি ভাই কিন্তু হোটেলে আছে, রান্নাবান্না করে তারপরে নিয়ে আসবে, তারপরে ছেলে খাওয়া দাওয়া করবে। তো চলো ওখানে যাই, তারপরে চাটা কিনে নিয়ে আসি। 10 টাকার চা কিনে নিই, ছেলে খাই, বাদ বাকিটা আমি খেয়ে নিই। এভাবেই চলছে, কারণ জায়গাটা বড় না, তো ছোটো ছোটো কাপ এভাবে নিতে হয়। আর আজকে সকালে ব্রেকফাস্টে দিয়েছিল ইডলি আর সঙ্গে ছিল মসুর ডাল। তবে এই ডালটা খেতে খুব ভালো লাগলো। এটা আমাদের দেশের আমাদের এখানকার মতো রান্না করেছে, কারি পাতা বাদ দিয়ে, তাই খেতে খুব ভালো লাগলো আজকে। আর এই দেখো বন্ধুরা, পুজো হয়ে গেছে সকাল সকাল। তো পুজো পরে প্রসাদ দিচ্ছে, তো আমি গেলাম প্রসাদ নেওয়ার জন্য। তো আজকে দেখলাম প্রসাদটা দিয়েছিল এটা সূর্যের কিছু, কিন্তু খেতে খুব সুন্দর ছিল। আর সঙ্গে আমি একা আসেনি, ছেলে কিনেছি, ও তো খায় না প্রসাদ, তাও নিয়ে এসেছি। আর তার সঙ্গে আছে ছেলের বন্ধু, ওর নাম শঙ্কু মণ্ডল, বেলডাঙ্গায় বাড়ি। তো ছেলেটা খুব ভালো, আমাদের সঙ্গে খুব সুন্দর মিশে গেছিলো। মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দুপুরে। আমাদের ছেলের বন্ধু ছিল এই পাশে, এদের ছুটি হয়ে গেল, এখন চলে যাবে। তো আমার ছেলেকে মন খারাপ করছে, বলছে খেলা করতে একসঙ্গে। তো ওরা এখন চলে যাচ্ছে, যাই করে কাজ হয়ে গেছে, মানে অপারেশনটা হবে না, পরে হবে সেটা। বল কিছু বল, বল বন্ধুরা কেমন আছো? ওর নাম হচ্ছে শঙ্কু মণ্ডল আর থাকে হচ্ছে বেলডাঙ্গায়। তো যদি পারে এক সময় গিয়ে দেখা করে আসবো। শঙ্কু ওর বাবা আজ রাতে এখানে থাকবে হসপিটালে, তো কালকে বেরিয়ে যাবে। আর এদিকে দেখো আমাদের পাশে বেরিয়েছিল শুভজিৎ রয়, মানে এই ছেলেটা খুব ভালো, মানে আমাদের সঙ্গে এদেরও খুব ভালো সম্পর্ক। তো এদেরকে এখান থেকে ট্রান্সফার করে উপরের ওয়ার্ডে, মানে মেডিকেল ওয়ার্ডে দিয়ে দিল। তো যাক আমার ছেলে একা হয়ে গেল নিচে। আর দেখো আজকে মানে রাতে পর্যন্ত আছে, তো তাই আজকে সারাদিন মানে ছেলে আর ছেলের বন্ধু গোটা হসপিটালটা ঘুরে বেরিয়েছি হবে। আমি কিছু মানা করিনি, আর ওই ছেলে সব চিনে তো, আর এমনি কোনো ভয় না এখানটায়। যদিও ওরা মানে ড্রেস পরেনি, মানে মানে হসপিটাল ভর্তি থাকলে একটা ড্রেস দেয়, সেই ড্রেসটা ওরা কেউ পরেনি, নর্মাল জামা প্যান্ট পরে কিন্তু ওরা আছে। তো সেই জন্য কেউ কিছু বলছে না। আর যদি ড্রেস পরে থাকতো তাহলে কিন্তু ওদের কীভাবে ঘুরতে দিত না, তাহলে কিন্তু বলতো যাও ঘরে চলে যাও। তো যাই হোক, দেখো বন্ধুরা, তোমাদেরকে অনেকবার দেখেছি, আবার দেখালাম। তো হসপিটালের ফ্রন্ট এটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে, তো বারবারই আমি তোমাদের সঙ্গে একটু করে এটা শেয়ার করি। আর কী আর বলবো মনের কথা। তো অপারেশনটার অপেক্ষায় তো আছে, বারবার এক কথাই বলছি। তো ডাক্তাররা মানে যেহেতু কেসটা একটু জটিল, তাই জন্য ওরা সময় নিচ্ছে। আর এই দেখো বন্ধুরা চলে এলো ওরা ঘুরে, মানে স্তর থেকে ঘুরে উপরতলায় চলে এলো। আর ক্যামেরা করতে করতে আসছে শঙ্কু মণ্ডল, চলে যাবে তো, তাই জন্য একটু মানে মনটা আনন্দ আছে ওর। আর খুব ভালো, সেটা খুব ভালো। আর ওদের অপারেশনটা বললো হবে না এখন, পরে হবে, এখন আর দরকার নেই, তাই বললো। ভালো আছে সব কিছু। আবার দেখো ওরা নিচে চলে গেছে, আবার এখনও দেখলাম উপরে উঠেছে, আবার চলে গেছে নিচে। নিচে এখানে যেখানে রিসেপশনে দাঁড়ায় সব বসে থাকে, সেখানে বসে ওরা এখানে খেলা করছে। শুভরাত্রি বন্ধুরা। তো তোমাদের দিদিভাই চলে গেল, ওদেরকে একটু আগে দিয়ে আসলাম। আর ছেলের অপারেশন হবে কি হবে না সেটার জন্য ডাক্তাররা একটু পরে আসবে, তারপর আলোচনা করবে। তো সেই অপেক্ষায় আছি, তো দেখা যাক কী হবে এখন। শুভরাত্রি বন্ধুরা, এখন বাজছে 10টা 13। তো ঘুমাতে যাব, এখানে হসপিটালে ঘুমাবো। আর ডাক্তার এসেছিলো, তো বললাম অপারেশনের কথা, তো বললো অপারেশন হবে, তবে 2-1 দিন পরে, মানে এখন হবে না। আর অপারেশনের জন্য প্ল্যান করছে বললো, সেই মতো কাজ হবে। একটু সময় লাগবে বলেছে, তো কিছু করার নাই, যখন ইচ্ছা দূরে কোনো সময় লাগলে কিছু করার নাই, সময় লাগুক। তো যেন আমার অপারেশনটা সাকসেসফুল হয় সেই চিন্তায় আমরা আছি এখন। আর
সবসময় ভগবানকে ডাকছি যেন অপারেশনটা সাকসেস হয় আর আমার ছেলে যেন হাত তুলে মানে খেতে পারে। ডাক্তার উনি কথাই বললো যে যে এখন যেমন মানে একবারেই হাতটা নড়াতে পারছে না, তো অপারেশন করার পরে তো খেতে পারবে। তো এটা শুনে খুব ভালো লাগলো। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কী হচ্ছে। আর ভিডিওটি করে করছি, তোমার দিয়ে হয়তো ভিডিওর মধ্যে আসছে না, ও মানে হচ্ছে ও ভালো লাগছে না ওর, তাই জন্য। আর যা করছে আমি করছি বন্ধুরা, আর কেউ কিছু খারাপ যদি ভাবে ভিডিও করছি বলে তো কিছু করার নয়, কারণ আমি একটু করে রাখছি। এগুলো আমার ছেলে যদি আশা করি ভালো হয়ে যাবে তখনও দেখবে, তো বুঝতে পারবে যে আমাকে কোথায় নিয়ে গেছিলো বা কোথায় আমার চিকিৎসা হয়েছে, আর সেই জন্যই এই ভিডিওগুলো করা। তো বন্ধুরা ঠিক আছে, আর এই দেখো, আর এখানে এমনই অবস্থা মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত একই রকম, সবসময়তেই এরকম লাইট চলে। আর রাত্রিবেলায় যদি আর 2টো বাজে ঘুম থেকে উঠে এখানে আসি, তা মনে হয় যে একই রকম, মানে কোনো চেঞ্জ নাই, সবসময়ই মনে হয় এখানে দিন। আর বৃষ্টি এখানে মাঝে মাঝে হচ্ছে, আর বৃষ্টি খুব ঘন বৃষ্টি হয় না, অল্প অল্প বৃষ্টি হয় আর কমে যায়। তো খুব সুন্দর একটা ওয়েদার, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আর আমি দেখো হাত কাটা গেঞ্জি পরে আছি, কিন্তু এখানে সবাই জ্যাকেট পরে থাকে, পরেও থাকে। তো যাই হোক, আর চেয়ার খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো বন্ধু ভিডিওটা আজকে আর বেশি বড় করলাম না, যেটুকু করেছিলাম ওটা শেয়ার করেছি। এই আমার ব্যাঙ্গালোরে আমার এই বৌদ্ধ হসপিটালে থাকার। তো বন্ধুরা ঠিক আছে, শুভরাত্রি, সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন সকালে, ঠিক আছে। ওই যে পিছনে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে গণেশ ঠাকুরের মূর্তি, আর এটা পুজো হয় এখানে, ঠিক আছে বন্ধু।